হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। এটা হচ্ছে রবিবার বিকেলে আমরা যে বের হয়েছি। সব সময় তো বাসায় থাকি, আজকে মাহিরার বাবা চাচুদের সাথে বের হয়েছি। একটু দূরেই গিয়েছি, একটা পোর্টে গিয়েছিলাম, একটা বন্দর। তো এই যে আমরা চলে আসলাম, মাহিরা চাচুর গাড়ি দিয়ে আমাদেরকে ড্রপ করে নিয়ে আসছে। তারপরে যে ড্রাইভ করে নিয়ে আসলো। তারপরে যে এখানে অলরেডি আপাদেরকে রেখে গিয়েছে। তারপরে আমরা আসছি। তো ওয়েদারটাও সুন্দর ছিল। তো এটা ছিল স্টার্টিংয়ে, এখানে অনেক ট্যুরিস্ট আসে, যদি আমাদের অতটা ইন্টারেস্টিং লাগেনি, তবে হ্যাঁ সুন্দর, অবশ্যই জায়গা সুন্দর। মানে প্রথম যে আসবে তার ভালোই লাগবে। এখানে অনেক, এই যে দেখেন রেস্টুরেন্টগুলোতে এখন মানুষ কম, বাট এখনও তো সামার শুরু হয়নি, মানে অগাস্ট থেকে শুরু হবে আর কি। তো টুকিটাকি আর কি, এখানে মানুষ আসে, বসে, রিল্যাক্স করে, সমুদ্রের বাতাস, সমুদ্রের ঢেউয়ের শব্দ উপলব্ধি করে তারপরে আসে। তো এই যে আমরা মা মেয়েরাও চলে আসলাম, এরা হাঁটতেছে, অনেক ভালো লাগতেছিল। এখানে যে ছোট ছোট শিপগুলো আছে এগুলো নাকি বিক্রি করে। এখানে বাচ্চারা খেলতেছিল, তো মাহিরাকে বললাম যাও তুমি এখানে যেয়ে খেলো। তো এখানে যে মানে যে শিপগুলো আছে এগুলা নাকি বিক্রি হয় সিজনালি। অনেকে নাকি স্পেন থেকে, এই সমুদ্রের ওপারই নাকি স্পেন, বাট দুর্ভাগ্যবশত আমরা সমুদ্রের ওপার আর দেখি না, শুধু সমুদ্রেই দেখেছি। যাই হোক, মানে কাছাকাছি তো ইউরোপীয় দেশগুলো, একটার পাশেই তো একটা, তো এই জন্য আর কি ওইভাবে বলে যে এই সমুদ্রের ওপারই স্পেন, ফ্রান্স, এরকম আর কি। তো এই যে এরা দুই বান্ধবী হাঁটতেছে, আমরাও হাঁটতেছি। আসলে জায়গাটা হাঁটার আর রিল্যাক্স করার। তারপরে এই যে সমুদ্রের মধ্যে দেখলাম যে মাছগুলো কি সুন্দর ভাসতেছে, দেখে ভালোই লাগলো। তো আসলে আমরা তো নদীর দেশের মানুষ, নদী আমাদের কাছে অত বেশি আহামরি ভালো লাগে না, যেটা সত্যি কথা। আর দেখা যাচ্ছে যারা নদীর বাইরে থাকে তাদের জন্য নদী, সমুদ্র এগুলো অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, তবে আমার পাহাড় দেখা হয়নি, জীবনে ইচ্ছা আছে কখনো যদি সুযোগ সুবিধা হয় আমি পাহাড়ে যাব ঘুরতে। তো যাই হোক, নদী আমার কাছে অত বেশি ভালো লাগে না, ইন্টারেস্টিংও না। হ্যাঁ, মানে সময় কাটানোর জন্য চলে আর কি। তার কারণ আমরা নদীর দেশের মানুষ, আমরা সকালে ঘুম থেকে উঠেই নদী, আর রাত্রে ঘুমানোর আগে নদী দেখে তারপরে যায় আর কি। তো এরা এখানে দেখতেছিল যে কোন শিপের কত দাম, আর আমাকে নিয়ে দুষ্টামি করতেছিল কোনটা কিনবো। আমি বললাম যে এত টাকা তো আমি পকেটে নিয়েই ঘুরি, এটা কিনা কোনো ব্যাপার হলো নাকি। অনেক দাম আছে এখানে, সর্বনিম্ন যে 21,000 ইউরো দেখলাম আর কি। তো যাই হোক, এখানে যারা বিলেনিয়ার তারা আসে, তারা এসে এরকম সিজনালি কিনে তারপরে চালিয়ে টালিয়ে আবার নাকি এটা বিক্রি করে দেয়। তো এই যে এখানে দেখতেছেন ছোটো ছোটো শিপগুলা, এগুলা কিন্তু যে আবার ভাড়া দেওয়া লাগে এখানে। তো এখানে আমরা ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। আমার হাজব্যান্ড মানে ওয়েদার এবং সিনারিটা ক্যাপচার করতেছিল, আসলে ভালো ছিল অনেক। তো এখানে সবাই দাঁড়িয়ে ছবি টবি তুললাম, এভাবেই আর কি আমাদের দিনটা চলে গেল। তো এখন যে বাসায় চলে আসব। তো আসলে ভালোই লাগে সবার সাথে বের হলে আর কি, দিন খারাপ কাটে না আর কি। আপনি খেয়ে থাকেন না খেয়ে থাকেন, মনটা যদি শান্ত থাকে, মনটা যদি ভালো থাকে না, আর কোনো কিছুই লাগে না। আপনার মন ভালো, আপনার শরীর ভালো, আপনার সব ভালো। আপনার মন ভালো না, আপনি দেখবেন শরীরটাও ভালো না, কিছুই ভালো লাগতেছে না। যেমন আজকে আমার কিছুই ভালো লাগতেছে না, আমি কোনো ভিডিও করিনি আজকে, এটা আমার গতকালকের। তো যাই হোক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর অনেক ভাইয়ারা কমেন্টস করতেছেন যে মানে ইতালি আসতে চান, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। ইনশাআল্লাহ ভাগ্যে যদি থাকে অবশ্যই আসতে পারবেন। একটা আপু কমেন্টস করলো যে উনি আসবেন। আপু, আপনার জন্য অনেক শুভকামনা। তো এই তো আমরা কাছাকাছি চলে আসছি, যদি আমাদের বাসা থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা খানিক হাঁটলে ওইখানে চলে যাওয়া যায়। বাট আমাদের যেহেতু কার ছিল মাহিরার চাচুর, তো উনি ভাইয়াই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে গেছে, আবার এই বাসায় ড্রপ করে দিছে। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো এই যে ইতালির আরেকটা সৌন্দর্যের মধ্যে যে এই দালানগুলো, না বাড়িগুলো, আমার খুব ভালো লাগে এখানের বাড়িগুলো দেখতে। আল্লাহ হাফেজ।